নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই এই চ্যানেলে। আজ আমি কৃত্তিবাসী রামায়ণের সপ্তম কাণ্ডের প্রথম কাণ্ড অর্থাৎ আদিকাণ্ডের অন্তর্গত দ্বিতীয় পাঠ্য বিষয় রাম নামে রত্নাকরের পাপক্ষয়ের কয়েকটি শ্লোক পাঠ ও ব্যাখ্যা করার যথাসাধ্য চেষ্টা করব। নিজ গুণে ভুল ত্রুটি মার্জনা করবেন। প্রভু শ্রীরামের নাম নিয়ে শুরু করছি। উঠিয়া মুনির পুত্র ভাবিল অন্তরে, সেয় মহাজন যদি মোরে কৃপা করে। মুনির পুত্র মানে রত্নাকর এবার মাটি থেকে উঠে মনে মনে ভাবছেন, সেই মহাজন মানে ব্রহ্মদেব যদি আমায় কৃপা করে। ইহা ভাবি উভয়ের সন্নিধানে গিয়া, কহিল ব্রহ্মার পায় দণ্ডবত হইয়া। এ কথা ভাবতে ভাবতে উভয় মানে নারদ এবং ব্রহ্মদেবের কাছে রত্নাকর যায় এবং ব্রহ্মার পায়ে দণ্ডবত হয়ে বলছেন, একে একে জিজ্ঞাসিনু আমি সবাকারে, মম পাপ ভাগী কেহ নাহিক সংসারে। রত্নাকর বলছেন, একে একে আমি সবাইকে জিজ্ঞাসা করলাম, কিন্তু আমার পাপের ভাগীদার কেউই হবে না বলছে। আপনি করিয়া কৃপা দিলা দিব্য জ্ঞান, এ সকল পাপে কি সে পাব পরিত্রাণ। রত্নাকর ব্রহ্মদেবকে বলছেন, আপনি তো কৃপা করে আমায় দিব্য জ্ঞান দিলেন, এবার আমাকে বলুন যে আমি কিসে পাপ থেকে পরিত্রাণ পাব। কহিলেন পিতামহ মুনির কুমারে, তুমি স্নান করিয়া আইস সরোবরে। এবার পিতামহ অর্থাৎ ব্রহ্মদেব চ্যবন মুনির পুত্র রত্নাকরকে বলছেন, তুমি আগে সরোবর থেকে স্নান করে এসো। শুনিয়া চলিল তবে সরোবর পারে, তার দৃষ্টি মাত্র জল বাষ্প হইয়া পুড়ে। ব্রহ্মদেবের কথায় রত্নাকর সরোবরের দিকে রওনা হয় এবং তার দৃষ্টি মাত্রই সরোবরের সমস্ত জল বাষ্পীভূত হয়ে আকাশের দিকে উড়ে যাচ্ছে। শুষ্ক স্থলে মরে মিন মকর কুম্ভীর, কহিল ব্রহ্মার কাছে না পাইয়া নীর। ছিল যে অগাধ জল এই সরোবরে, মম দৃষ্টি মাত্র জল রহিল অন্তরে। রত্নাকর ব্রহ্মদেবকে বলছেন, আমার দৃষ্টি পড়া মাত্রই এই সরোবরের সব জল বাষ্পীভূত হয়ে উড়ে গেছে, আর সেই শুকনো জায়গায় যে সব জলজ প্রাণীরা ছিল সবাই মরতে বসেছে। শুনিয়া কহেন ব্রহ্মা সঙ্গীত পোধনে, হইয়াছে পূর্ণ পাপ তরিবে কেমনে। একথা শুনে ব্রহ্মা বলছেন, তোমার পাপ পরিপূর্ণ হয়েছে, তুমি কিভাবে এই পাপ থেকে উদ্ধার পাবে। কমণ্ডলু জল ছিল দিলেন মাথায়, মহামন্ত্র মুনি তারে কহিবারে যাই। এবার ব্রহ্মদেব তার কমণ্ডলু থেকে কিছু জল নিয়ে রত্নাকরের মাথায় দিলেন এবং মহামন্ত্র রত্নাকরকে বলবেন। নিকটে আসিয়া ব্রহ্মা কহে তার কানে, একবার রাম নাম বল রে বদনে। রত্নাকরের কাছে গিয়ে ব্রহ্মা রত্নাকরের কানে বলছেন, একবার তুমি রাম নাম বলো মুখে। পাপে জড় জিহ্বা রাম বলিতে না পারে, কহিল আমার মুখে ও কথা না স্ফুরে। রত্নাকর এত পাপ করেছে যে তার জিহ্বা রাম নাম উচ্চারণ করতে পারছে না। রত্নাকর বলছে যে আমার মুখে এই নাম স্ফুরে না, মানে ফোটে না। শুনিয়া ব্রহ্মার বড় চিন্তা হইল মনে, উচ্চারিবে রাম নাম এ মুখে কেমনে। একথা শুনে ব্রহ্মা খুব চিন্তিত হয়ে পড়ে যে এই জিহ্বা দিয়ে কিভাবে রাম নাম উচ্চারণ করবে। মকার কহিলে আগে, রা কহিলে শেষে, তবে বা পাপীর মুখে রাম নাম আসে। এবার ব্রহ্মা মনে মনে ভাবছেন, ম যদি আগে বলে এবং রা যদি শেষে বলে, তাহলে পাপীর মুখে মরা মরা বলতে বলতে রাম নাম আসবে। ব্রহ্মা বলিলেন তারে উপায় চিন্তিয়া, মনুষ্য মরিলে বাপু ডাকো কি বলিয়া। একথা ভেবে ব্রহ্মা রত্নাকরকে বলছেন, যখন তুমি মানুষকে হত্যা করো তখন তাকে কি বলে ডাকো। শুনিয়া ব্রহ্মার কথা বলে রত্নাকর, মৃত মনুষ্যেরে মরা বলে সব নর। ব্রহ্মার কথা শুনে রত্নাকর বলছেন,
মৃত মানুষকে সবাই মরা বলে। মরা নয় মরা বলি জপ অবিরাম, তব মুখে বাহিরে বে তবে রাম নাম। এবার ব্রহ্মা বলছেন মরা নয়, অর্থাৎ ম দক্ষিণার আকার নয়, ম অন্তুস্তর আকার বলে অবিরাম জপ করো, তবে তোমার মুখে রাম নাম উচ্চারিত হবে। শুষ্ক কাষ্ঠ দেখিলেন বৃক্ষের উপরে, অঙ্গুলি ঠারিয়া ব্রহ্মা দেখানো তাহারে। একটি শুকনো কাঠ একটি গাছের উপরে দেখে ব্রহ্মা রত্নাকরকে আঙুল দেখিয়ে বলছেন কি সেটা বলার জন্য। বহুক্ষণে রত্নাকর করি অনুমান, বলিল অনেক কষ্টে মরা কাষ্ঠ খান। অনেকক্ষণ রত্নাকর অনুমান করার পরে বলতে পেরেছেন যে ওইটা মরা কাঠ। মরা মরা বলিতে আইল রাম নাম, পাইল সকল পাপে দস্যু পরিত্রাণ। এবার মরা 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 বলতে বলতে রত্নাকর রাম নাম উচ্চারণ করতে পারছে এবং এভাবেই সকল পাপ থেকে পরিত্রাণ পাবে। তুলা রাশি যেমন অগ্নিতে ভস্ম হয়, একবার রাম নামে সর্ব পাপ ক্ষয়। অনেক তুলা রাশি যেমন অগ্নিতে ভস্ম হয়ে যায়, অগ্নিতে যা কিছু নিক্ষেপ করা হয় সবকিছুই যেমন ছায়ে রূপান্তরিত হয়, ঠিক তেমনি একবার রাম নামে জীবের সব পাপের বিনাশ হয়। রত্নাকর তুল্য পাপী তখনও না ছিল, রাম নাম উচ্চারণে পাপ মুক্ত হইল। রত্নাকরের সম পাপী সেই সময়ে আর ছিল না, কিন্তু রাম নাম উচ্চারণের মাধ্যমে রত্নাকর সেই পাপ থেকে, সেই মহাপাপ থেকে মুক্ত হয়। নামের মহিমা দেখি ব্রহ্মার তরাস, আদি কাণ্ড গাইল পণ্ডিত কৃত্তিবাস। রাম নামের এমন মহিমা দেখে ব্রহ্মা পর্যন্ত অবাক হয়ে যায়। আজ এই পর্যন্তই, ধন্যবাদ। জয় সীতারাম।